বাবু, কাজ তো সব হয়ে গেল। বাড়িতে যাব। আমার আজকের পারিশ্রমিকটা যদি দিয়ে দিতেন। সে না হয় দিলাম, কিন্তু কাজ তো আরো করতে হবে। আরো অনেক কাজ জমা আছে, যা। কিন্তু এরপরে তো কাজ করবার কোনো কথা আজকে ছিল না। আমার আজকে বাড়িতে যেতেই হবে, বউটা অসুস্থ। এখন যদি খালি হাতে তোকে ফিরিয়ে দিই, তাহলে অসুস্থ বউয়ের সেবা করবি কিভাবে? ঠিক আছে, কিন্তু বাবু, আমার জায়গা জমিগুলো কবে দেবেন? অনেক দিন ধরেই তো আপনাদের এখানে কাজ করছি। এত কিসের তারা তোর? কাজ করবার বদলে পারিশ্রমিক তো নিচ্ছিস, টাকা দিয়ে জায়গা জমি ছাড়িয়ে নিবি। টাকা না হয় আমি পরে দিয়ে দেব। দুদিন পরেই নির্বাচন, নির্বাচনের আগে জমি দিয়ে দিলে হয় না? এখন আমার অনেক কাজ। নির্বাচনের আগে আমার সব ব্যবসাপত্র গুটিয়ে নিতে হবে। যত লাভ সেটা এই নির্বাচনের আগেই করতে হবে। কিন্তু আমি তো তেমন বড় কোনো কাজ করবার কথা বলিনি, শুধু কাগজপত্রগুলো দিয়ে দিলেই হবে। বেশি বকবক করছিস তো? ওই যে পাশে দেখছিস একটার অবস্থা কেমন হয়েছে। এমন অবস্থা নিজের করতে না চাইলে এখান থেকে যা। কি রে জগদীশ, তুই এখানে কি করছিস? ভোট দিতে এসেছিস নাকি? তোর ভোট তো এখানে নেওয়া হবে না। কেন বুড়িমা, নেওয়া হবে না কেন? আমি আবার কি করলাম? কি করেছিস তা তুই জানিস না? তুই হলি ওই মতিলাল বাবুর দোসর। তুই তো সেই মতিলাল বাবুকেই ভোট দিবি। আমরা তো তা হতে দেব না। একদমই তাই বুড়িমা, একদম ঠিক কথা বলেছে। এবারে আর যাই হোক, মতিলাল বাবুকে জিততে দেওয়া যাবে না। অনেক অত্যাচার করেছে আমাদের উপরে। আরে না না, তোমরা ভুল ভাবছো। আমি মতিলাল বাবুকে ভোট দেব না। কিসের ভুল ভাবছি? এই এই ওকে এখানে ভোটে দাঁড়াতেই দেওয়া যাবে না। তোরা তাকিয়ে দেখছিস কি? মেরে এখান থেকে বের করে দে বদমাসটাকে। আরে তোমরা এমন করছো কেন? আমার কথাটা তো শোনো, আমাকে মেরো না, লাগছে ওর বাবা। দূর হ, দূর হ এখান থেকে। কত ছাড়া কোথাকার। আর যদি এখানে দেখেছি তোকে, তাহলে তোর খবর আছে। শুনুন গ্রামবাসীরা, এ গ্রামের ভাই বোন সবাই শুনুন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। বলি, কৃতজ্ঞতা জানালেই তো আর হবে না। কাজের মতো কাজ করে দেখাতে হবে কিন্তু। এতদিনে আমরা অনেক অত্যাচার সহ্য করে অনেক আশা নিয়ে। আমি তো এই গ্রামেরই ছেলে, সব কিছুই বুঝি জানি। আমি চেষ্টা করব সবার দুঃখ দুর্দশা দূর করবার জন্য। দুঃখ দুর্দশা দূর করবার পাশাপাশি আমাদের গ্রামের উন্নয়নের কথা একটু চিন্তা করবেন। আর হ্যাঁ, ওই ভণ্ড মতিলাল বাবুর পথে যেন আবার আপনি পা না বাড়ান। হ্যাঁ, যদি পা বাড়ান, ওই পা আমরা কেটেও দিতে পারি। তখন গুনবো না ইনি আমাদের গ্রামের কে। আশ্চর্য, আমি ভোটে জয়ী হতে পারলাম না, আর আপনারা আমাকে হুমকি ধমকি দিচ্ছেন। হুমকি দেব না তো কি করব? পরবর্তীতে তো আমাদের চিনবেন না আপনি। এই কারণেই তো এখন হুমকি দিয়ে রাখছি। আগে সতর্ক করে দিলাম যেন এমন ধরনের কাজ না ঘটে। বেশ বেশ, আমি সবাইকে আজকে এ মঞ্চে কথা দিলাম, আমার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। যদি অন্যায় কাজ হয় তাহলে আমি নিজে পদত্যাগ